নবী ইসমাইল আলাইহিস সালামকে যখন সইয়ে দেওয়া হলো, চোখে যখন 7 পর্দা কাপড় দেওয়া হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে যখন ছুরি চালাতে গিয়েছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওনার নিয়তটা ছিল শক্ত, নিয়তটা ছিল সরলতা, নিয়তটা ছিল হাকিকতে সত্য। বাচ্চার উপরে যখন ছুরি চালাচ্ছিল, ছুরিটা এত ধারালো ছিল, চালাতে চালাতে দেখতে পাওয়া যায় কাটে না, কাটে না। ওই তরোয়ালটা ছুঁড়ে যখন ফেলে দিয়েছে, অনেক জায়গায় ব্যাখ্যা এসেছে তরোয়ালটা পাথরে লেগে পাথরটা 2 টুকরা হয়ে গেছে। তাফসীরকারেরা ব্যাখ্যা করে বলেছে ওই তরোয়ালটা এত বড় ছিল, এত ভারী ছিল, এত ধার ছিল, এত ধার ছিল, পাথরটা 2 টুকরা হয়ে গেছে। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে আর বিশ্বাস রেখে আবার তিনি কাপড়টা বাচ্চার দেখা যায় চোখে বাঁধলেন, আবার তিনি তরোয়ালটা নিয়ে জবাই যখন করবে আল্লাহর নামে, আমার আল্লাহ বললেন জিবরাইল ওই বাচ্চাটাকে তুমি নবী ইসমাইলকে সরিয়ে নাও, আর সরিয়ে নিয়ে একদিকে জান্নাত থেকে দম্মা নিয়ে ওনার ছুরির তোলা তুমি হাজির করিয়ে দাও। নবী ইসমাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ সমান ফেরেশতা সরিয়ে নিয়েছে আর ছুরির তোলা দম্বা প্রাণে দিয়েছে। ছুরি যখন চালিয়েছে একেবারে কেটে হয়ে গেছে এপার ওপার। লক্ষ্য করে দেখা যায় চোখের বদনটা যখন খুলে দেখে নবী ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়েছে। আমার বলার বিষয় হলো এটা, তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সত্যকারে তো একটা নবী, তাহলে নিয়েছিল আমার বাচ্চাকে কোরবানি দিয়ে আমি আল্লাহর কাছে ইমতিহান পরীক্ষায় পাশ করব। আমার আল্লাহ সেটা দেখতে চাইছিল। বাচ্চার উপরে যখন ছুরি চালিয়েছে আমার আল্লাহ পরীক্ষা তাকে পাশ করিয়েছে। বাচ্চাকে সরিয়ে দিয়ে ওখানে প্রাণী দিয়ে আমার আল্লাহ জবাই করে দিয়েছে। আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আমাদের নিয়ত যদি সততা থাকে আর স্বচ্ছ পরিষ্কার যদি হয়ে থাকে, আমরা কুরবানি দিতে পারিনি। আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ কুরবানির টাকা আছে পশু কিনতে পারি না, ছাগল বকরি সমাজে দেওয়ার পরিবেশ পাইনি, আল্লাহ এ বছরের মতো আপনি কবুল করে নাও। কুরবানি না দেওয়া সত্ত্বেও আমার আল্লাহ চাইলে কুরবানির সওয়াব আমাদের নামায় আমালে দান করে দেবেই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আমি আপনার কাছে বলছি হাদিসটা জয়ীফ কিংবা জানি না, তবে এটা প্রয়োজন মনে করে আমি আপনার কাছে বলছি। এক সময় নবী, এক সময় নবী পাকের সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার নাকি ফজরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল। ফের বলছি এটা জয়ীফ না সহিহ আমি বুঝতে পারছি না, তবে শিক্ষা আছে বলে বোঝানোর জন্য বলছি, আল্লাহ মাফ করুক। একদিকে নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার ফজরের নামাজটা কাজা হয়ে গেছে। ফজরের নামাজ যখন কাজা হয়ে গেছে আল্লাহর কাছে দিনের বেলা কাজা নামাজটা তুলে বললেন, আল্লাহ তুলেছি আপনার দরবারে দুখানি হাত, আল্লাহ কবুল করো আমার মোনাজাত, আমি ফজরের নামাজটা কাজা করে ফেলেছি। তাফসীরকারকেরা বিবরণ দিয়ে বলেছে দেখা যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ফজরের নামাজ পড়লে যদি আল্লাহ 1 আনা সওয়াব দিতেন, কিন্তু না পড়ে কান্নাকাটি এমন ভাবে করেছে আমার আল্লাহ 7 আনা সওয়াব তার দান করেছে। পরের দিন যখন ঘুমিয়ে পড়েছে ইবলিস আজাজিল ওমরকে ডেকে বলছেন, ওমর তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, নামাজের সময় হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনি জিজ্ঞাসা করছে, আমি তো সেই রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, আমার ঘুমটা ভাঙলো না, নামাজ কাজা হয়ে গেছে, আজকে তুমি কেন আমার ডেকে দিতে এসেছো? ইবলিস শয়তান তখন কাঁদতে কাঁদতে বলেছিল, তোমার একদিনের ফরজে নামাজ আমি কাজা করে দিয়েছি, আল্লাহর কাছে এমন অনুময় বিনিময় পড়ে কান্নাকাটি করেছো, আল্লাহ তোমার 100 বছরের হয়তো ফজরের নামাজের সওয়াব তোমার নামায় আমালে দান করেছে, আবার আজকে যদি ঘুম পাড়িয়ে দে আবার 100 বছরের সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। অতএব বন্ধ করলে আমার লস, বন্ধ করে লাভ নাই, প্রতিনিয়ত তুমি নামাজ পড়ো। হয়তো আপনাকে কুরবানি বন্ধ করিয়েছে, হয়তো আমরা কান্নাকাটি করব, আল্লাহ আমাদেরকে মাফ করবে, ক্ষমা করবে, কিন্তু লস হচ্ছে তাদের একদিন আমাদের হাতে পায়ে ধরে বলবে ভুল করেছি, ক্ষমা করে দিও। তোমরাই কুরবানি দাও,
নইলে আমার চাচতে ভাই আমার যেটা ঝিরা না খেয়ে মারা যাবে। তবে সর্বশক্তিমান মহান আল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে একদিকে কাজা করেছে আর একদিকে কাজার ডবলের সব আল্লাহ দিয়েছে না দেয়নি? পরের দিন কাজা হয়ে যদি যায় আবার ডবলের সওয়াব পাবে। ইবলিস ডাকছে, খবরদার এত কাঁচা কাজ করা যাবে না, তুমি পড়ো, যা পাও সেইটে পাও, বেশি যাতে না পাও, বেশি যাতে না পাও। তাহলে আমরা এখানে বোঝাতে চেয়েছি আমরা যতটুকু করি ততটা প্রয়োজন। আচ্ছা আপনি বলেন জানি 14 বছরের গরু যদি কেউ বলে 14 বছরের পরে গরু জবাই করা হবে, আচ্ছা 14 বছরের আগে মা, 14 বছরের পরে কি সতীমা হয়? সতীমা হয়? আচ্ছা 14 বছর পরে গরু যদি নেওয়া হয়, ও তো হাড্ডি গুলো এরকম বেঁকে গেছে, গোলা গুলো বেঁকে গেছে, মাজা অন্ধ খঞ্জ হেঁটে বেঁকে যায়, দক্ষিণ দিকে যেতে বলি পূব দিকে গিয়ে ঘাসের গোড়া চুপ করে শুয়ে থাকে। আচ্ছা ওই প্রাণী পশু কিছু আছে বলে মনে হয়? মনে হয়? হাদিস বিবরণ দিয়েছে আমার নবী গরুর গোশত খেতেন। কেমন জানেন? আমরা তো খুব বড় গরুর গোশত খাই, আমার নবী খুব বড় গরুর গোশত খেতেন না। একদম হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী খুব ছোট খেতেন না, খুব বড় খেতেন না, আল্লাহ নবী খেতেন মাঝারি ধরনের একটা গরু খেতেন। তার গোশতটা একটু নরম থাকতেন, রিচ কম থাকতেন, চর্বি কম থাকতেন। এই জাতীয় গরুর গোশত আমার নবী খেতে পছন্দ করতেন। বলো সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ ফতোয়া জারি করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন তুমি গরুর গোশত খাবে? আল্লাহ খাবো। আচ্ছা গরুর গোশত খাবে, হাদিস বলছি গরুর গোশত খাবে, তবে চর্বি খাবে না, চর্বি কিন্তু হারাম। আচ্ছা গরুর গোশতের সঙ্গে চর্বি বাদ দিলে গরুর গোশত খাওয়া কঠিন হয়ে যায় না? কঠিন হয়ে যায়। আল্লাহ বলছে খাওয়া যাবে না, হারাম। কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মাদের দিকে তাকিয়ে আমার আল্লাহ চর্বি খাওয়া, গরুর গোশত খাওয়া আল্লাহ হালাল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহ। আর একটা মশলা এসেছে, নবী মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে আমার আল্লাহ বলছেন, নবী মুসা রে টেনশন করিস না, স্বামী স্ত্রী যদি এক জায়গা থাকা হয়, যদি একবার নাপাকি হয়ে যায় ওই কাপড়ে লেগে গেলে কাপড়টা কেটে বাদ দিতে হবে। আর আমাদের যদি নাপাকি লেগে যায় ওখানে 3 বার পাক করলে পাক হয়ে যায়। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে। আরেকটা আছে 3 নাম্বার, আরেকটা আল্লাহ বলছে নবী মুসা আলাইহিস সালাম স্বামী স্ত্রী এক জায়গা থাকলে একবার যদি মিলন ঘটে 7 বার গোসল করতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তাই করে? বলছে হ্যাঁ আমার আদেশ তাই করতে হবে। নবী মুসা আলাইহিস সালাম ওনার উম্মতেরা একদম ডুব দিয়ে মাথা খারাপ। আমার নবী যখন দুনিয়াতে এসেছে, হাবিব টেনশন নেই, তুমি ওদের জন্য টেনশন করো না, সারা রাত্রে মিলে যদি একবার পবিত্র হয়ে যায় আমি আল্লাহ পবিত্র বলে কবুল করে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? একটু তাকবীর দেন না, আর এই তাকবীর, আর একটু পেছন থেকে তাকবীর দেন না, আর এই তাকবীর, আর একটু বলে সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন দিনি, আল্লাহুম্মা, খুব জোরে পড়ো। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কমিটি ভাই কই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা। জোরে তুমি উঠেছো দিনি, তুমি উঠেছো পড়েন না জোরে, ওয়া আলা আলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আমি কি কোনো অসামাজিকতা বলেছি? বলেছি। আমি যতটুকু বলছি আমার লাইভ চলছে ভাই, কোনো অসামাজিকতা বলিনি। তবে আমি যেভাবে বলছি এইভাবে কিন্তু বলা আমাদের প্রয়োজন।
এইভাবে বলা প্রয়োজন, একদম যেটা যে পরিবেশে যেটা আসবে সেই পরিবেশে সেটা নিয়ে ব্যক্ত করা, বুঝলেন না? আপনি যদি নামটা বারবার বলেন, ফের বলছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শুধু এটা খেয়াল রাখবেন, জোর করে কে যদি তালাক করিয়ে নেয় তালাক যেমন হবে না, জোর করে কেউ যদি কিছু বলতে বলে কিচ্ছু হবে না, মিটে গেল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ আমাদের মুসলমান কওমকে, ঈমানদারকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম, বলুন সুবহানাল্লাহ। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান উমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরা চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ পড়ে ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীর ওসিলায় আপনি কবুল করেন, বলুন আমিন। আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য একটা বড় সহজ পন্থা করে দিয়েছে। কি পন্থা? যদি ওরা 70 বছর গুনাহ করে, কত বছর? 70 বছর। যদি ওরা 100 বছর গুনাহ করে, ওরা একটা সারা জিন্দেগিটা যদি গুনাহ করে, যদি একটা বার আমার কাছে ঘুরে আসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, 6-7 সেকেন্ড লাগে না? 6 সেকেন্ড কি 5 সেকেন্ড লাগে? তাহলে যদি 50 বছর ধরে, 60 বছর, 70 বছর ধরে যদি গুনাহ করে, আমার কাছে 6-7 সেকেন্ডে যদি তওবা করে, এই 6-7 সেকেন্ডে আমি 70 বছরের গুনাহকে ক্ষমা করে দেই, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমাদের কারণে যদি কোনো গুনাহ হয়ে থাকে, মাফ করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ। তবে আল্লাহকে দেখি না, আমার আল্লাহর কথা শুনেছি আমার নবীর জবান দিয়ে। আমার নবীকে দেখি না, নবীর কথা শুনেছি আমার পীর মাশায়েখ ওলিয়া আউলিয়ার জবান দিয়ে।
জান্নাতকে দেখি না, কোরআন হাদিসে পড়েছি জান্নাতের বর্ণনা। জাহান্নামকে দেখি না, জাহান্নাম সম্পর্কে জেনেছি কোরআন হাদিসের বর্ণনা। আমরা এখান থেকে 8,500 কিলোমিটার দূরে আমরা বাক্সা এলাকায়, হুগলি বাক্সা মানে জোনাইয়ের কাছাকাছি, আমরা এই জায়গা থেকে নিয়ে আমরা নামাজ পড়ি। এখান থেকে 8,500 কিলোমিটার দূরে রাস্তা। আমরা যেখানে সেজদা দেই না কেন, এই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবী ইসমাইল আলাইহিস সালামকে যখন সইয়ে দেওয়া হলো, চোখে যখন 7 পর্দা কাপড় দেওয়া হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে যখন ছুরি চালাতে গিয়েছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওনার নিয়তটা ছিল শক্ত, নিয়তটা ছিল সরলতা, নিয়তটা ছিল হাকিকতে সত্য। বাচ্চার উপরে যখন ছুরি চালাচ্ছিল, ছুরিটা এত ধারালো ছিল, চালাতে চালাতে দেখতে পাওয়া যায় কাটে না। ওই তরোয়ালটা ছুঁড়ে যখন ফেলে দিয়েছে, অনেক জায়গায় ব্যাখ্যা এসেছে তরোয়ালটা পাথরে লেগে পাথরটা 2 টুকরা হয়ে গেছে। তাফসীরকারেরা ব্যাখ্যা করে বলেছে ওই তরোয়ালটা এত বড় ছিল, এত ভারী ছিল, এত ধার ছিল, পাথরটা 2 টুকরা হয়ে গেছে। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে আর বিশ্বাস রেখে আবার তিনি কাপড়টা বাচ্চার দেখা যায় চোখে বাঁধলেন, আবার তিনি তরোয়ালটা নিয়ে জবাই যখন করবে আল্লাহর নামে, আমার আল্লাহ বললেন জিবরাইল ওই বাচ্চাটাকে তুমি নবী ইসমাইলকে সরিয়ে নাও, আর সরিয়ে নিয়ে একদিকে জান্নাত থেকে দম্মা নিয়ে ওনার ছুরির তোলা তুমি হাজির করিয়ে দাও। নবী ইসমাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ সমান ফেরেশতা সরিয়ে নিয়েছে আর ছুরির তোলা দম্মা প্রাণে দিয়েছে। ছুরি যখন চালিয়েছে একেবারে কেটে হয়ে গেছে এপার ওপার। লক্ষ্য করে দেখা যায় চোখের বদনটা যখন খুলে দেখে নবী ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়েছে। আমার বলার বিষয় হলো এটা, তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সত্যকারে তো একটা নবী, তাহলে নিয়েছিল আমার বাচ্চাকে কোরবানি দিয়ে আমি আল্লাহর কাছে ইমতিহান পরীক্ষায় পাশ করব। আমার আল্লাহ সেটা দেখতে চাইছিল। বাচ্চার উপরে যখন ছুরি চালিয়েছে আমার আল্লাহ পরীক্ষা তাকে পাশ করিয়েছে। বাচ্চাকে সরিয়ে দিয়ে ওখানে প্রাণী দিয়ে আমার আল্লাহ জবাই করে দিয়েছে। আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আমাদের নিয়ত যদি সততা থাকে আর স্বচ্ছ পরিষ্কার যদি হয়ে থাকে, আমরা কুরবানি দিতে পারিনি। আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ কুরবানির টাকা আছে পশু কিনতে পারি না, ছাগল বকরি সমাজে দেওয়ার পরিবেশ পাইনি, আল্লাহ এ বছরের মতো আপনি কবুল করে নাও। কুরবানি না দেওয়া সত্ত্বেও আমার আল্লাহ চাইলে কুরবানি সওয়াব আমাদের নামায় আমালে দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আমি আপনার কাছে বলছি হাদিসটা জয়ীফ কিংবা জানি না, তবে এটা প্রয়োজন মনে করে আমি আপনার কাছে বলছি। এক সময় নবী এক সময় নবী পাকে সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ওনার নাকি ফজরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল। ফের বলছি এটা জয়ীফ না সহিহ আমি বুঝতে পারছি না, তবে শিক্ষা আছে বলে বোঝানোর জন্য বলছি, আল্লাহ মাফ করুক। একদিকে নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ওনার ফজরের নামাজটা কাজা হয়ে গেছে। ফজরের নামাজ যখন কাজা হয়ে গেছে আল্লাহর কাছে দিনের বেলা কাজা নামাজটা তুলে বললেন, আল্লাহ তুলেছি আপনার দরবারে দুখানি হাত, আল্লাহ কবুল করো আমার মোনাজাত, আমি ফজরের নামাজটা কাজা করে ফেলেছি। তাফসীরকারকেরা বিবরণ দিয়ে বলেছে দেখা যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ফজরের নামাজ পড়লে যদি আল্লাহ এক আনা সওয়াব দিতেন, কিন্তু না পড়ে কান্নাকাটি এমন ভাবে করেছে আমার আল্লাহ 7 আনা সওয়াব তার দান করেছে। পরের দিন যখন ঘুমিয়ে পড়েছে ইবলিস আজাজিল ওমরকে ডেকে বলছেন, ওমর তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, নামাজের সময় হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনি জিজ্ঞাসা করছে, আমি তো সেই রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, আমার ঘুমটা ভাঙলো না, নামাজ কাজা হয়ে গেছে, আজকে তুমি কেন আমার ডেকে দিতে এসেছো? ইবলিস শয়তান তখন কাঁদতে কাঁদতে বলেছিল, তোমার একদিনের ফরজে নামাজ আমি কাজা করে দিয়েছি, আল্লাহর কাছে এমন অনুময় বিনিময় করে কান্নাকাটি করেছো, আল্লাহ তোমার 100 বছরের হয়তো ফজরের নামাজের সওয়াব তোমার নামায় আমালে দান করেছে। আবার
আজকে যদি ঘুম পাড়িয়ে দে আবার 100 বছরের সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। অতএব বন্ধ করলে আমার লস, বন্ধ করে লাভ নাই। প্রতিনিয়ত তুমি নামাজ পড়ো। হয়তো আপনাকে কোরবানি বন্ধ করিয়েছে, হয়তো আমরা কান্নাকাটি করব, আল্লাহ আমাদেরকে মাফ করবে, ক্ষমা করবে, কিন্তু লস হচ্ছে তাদের একদিন আমাদের হাতে পায়ে ধরে বলবে ভুল করেছি, ক্ষমা করে দিও। তোমরাই কুরবানি দাও, নইলে আমার চাচতে ভাই আমার যেটা ঝিরা না খেয়ে মারা যাবে। তবে সর্বশক্তিমান মহান আল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে একদিকে কাজা করেছে আর একদিকে কাজার ডবলের সব আল্লাহ দিয়েছে না দেয়নি? পরের দিন কাজা হয়ে যদি যায় আবার ডবলের সওয়াব পাবে। ইবলিস ডাকছে খবরদার এত কাঁচা কাজ করা যাবে না, তুমি পড়ো, যা পাও সেইটে পাও, বেশি যাতে না পাও, বেশি যাতে না পাও। তাহলে আমরা এখানে বোঝাতে চেয়েছি আমরা যতটুকু করি ততটা প্রয়োজন। আচ্ছা আপনি বলেন জানি 14 বছরের গরু যদি কেউ বলে 14 বছরের পরে গরু জবাই করা হবে, আচ্ছা 14 বছরের আগে মা, 14 বছরের পরে কি সতীমা হয়? সতীমা হয়? আচ্ছা 14 বছর পরে গরু যদি নেওয়া হয়, ও তো হাড্ডি গুলো এরকম ভেঙে গেছে, গোলা গুলো ভেঙে গেছে, মাজা অন্ধ খঞ্জ হেঁটে ভেঙে যায়, দক্ষিণ দিকে যেতে বলি পূব দিকে গিয়ে ঘাসের গোড়া চুপ করে শুয়ে থাকে। আচ্ছা ওই প্রাণী পশু কিছু আছে বলে মনে হয়? মনে হয়? হাদিস বিবরণ দিয়েছে আমার নবী গরুর গোশত খেতেন। কেমন জানেন? আমরা তো খুব বড় গরুর গোশত খাই, আমার নবী খুব বড় গরুর গোশত খেতেন না। একদম হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী খুব ছোট খেতেন না, খুব বড় খেতেন না। আল্লাহ নবী খেতেন মাঝারি ধরনের একটা গরু খেতেন, তার গোশতটা একটু নরম থাকতেন, রিচ কম থাকতেন, চর্বি কম থাকতেন। এই জাতীয় গরুর গোশত আমার নবী খেতে পছন্দ করতেন। বলো সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ ফতোয়া জারি করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন তুমি গরুর গোশত খাবে? আল্লাহ খাবো। আচ্ছা গরুর গোশত খাবে, হাদিস বলছি গরুর গোশত খাবে, তবে চর্বি খাবে না, চর্বি কিন্তু হারাম। আচ্ছা গরুর গোশতের সঙ্গে চর্বি বাদ দিলে গরুর গোশত খাওয়া কঠিন হয়ে যায় না? কঠিন হয়ে যায়। আল্লাহ বলছে খাওয়া যাবে না, হারাম। কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মাদের দিকে তাকিয়ে আমার আল্লাহ চর্বি খাওয়া, গরুর গোশত খাওয়া আল্লাহ হালাল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহ। আর একটা মশলা এসেছে, নবী মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে আমার আল্লাহ বলছেন নবী মুসা রে টেনশন করিস না, স্বামী স্ত্রী যদি এক জায়গা থাকা হয়, যদি একবার নাপাকি হয়ে যায় ওই কাপড়ে লেগে গেলে কাপড়টা কেটে বাদ দিতে হবে। আর আমাদের যদি নাপাকি লেগে যায় ওখানে 3 বার পাক করলে পাক হয়ে যায়। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে। আরেকটা আছে 3 নাম্বার, আরেকটা আল্লাহ বলছে নবী মুসা আলাইহিস সালাম স্বামী স্ত্রী এক জায়গা থাকলে একবার যদি মিলন ঘটে 7 বার গোসল করতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তাই করে? বলছে হ্যাঁ আমার আদেশ তাই করতে হবে। নবী মুসা আলাইহিস সালাম ওনার উম্মতেরা একদম ডুব দিয়ে মাথা খারাপ। আমার নবী যখন দুনিয়াতে এসেছে, হাবিব টেনশন নেই, তুমি ওদের জন্য টেনশন করো না, সারা রাত্রে মিলে যদি একবার পবিত্র হয়ে যায় আমি আল্লাহ পবিত্র বলে কবুল করে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? একটু তাকবীর দেন না, আর এই তাকবীর, আর একটু পেছন থেকে তাকবীর দেন না, আর এই তাকবীর, আর একটু বলে সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন দিনি আল্লাহুম্মা, খুব জোরে পড়ো। এটা দেখে করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কমিটি ভাই কই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা। জোরে তুমি উঠেছো দিনি, তুমি উঠেছো পড়েন না জোরে। ওয়া আলা আলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আমি কি কোনো অসামাজিকতা বলেছি? বলেছি। আমি যতটুকু বলছি, আমার লাইভ চলছে ভাই, কোনো অসামাজিকতা বলিনি। তবে আমি যেভাবে বলছি এইভাবে কিন্তু বলা আমাদের প্রয়োজন, এইভাবে বলা প্রয়োজন। একদম যেটা যে পরিবেশে যেটা আসবে সেই পরিবেশে সেটা নিয়ে ব্যক্ত করা, বুঝলেন না? আপনি যদি নামটা বারবার বলেন, ফের বলছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শুধু এটা খেয়াল রাখবেন, জোর করে কেউ যদি তালাক করিয়ে নেয়, তালাক যেমন হবে না, জোর করে কেউ যদি কিছু বলতে বলে কিচ্ছু হবে না, মিটে গেল। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ আমাদের মুসলমান কওমকে, ঈমানদারকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম, বলুন সুবহানাল্লাহ। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান উমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরা চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ পড়ে ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীর ওসিলায় আপনি কবুল করেন, বলুন আমিন। আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য একটা বড় সহজ পন্থা করে দিয়েছে। কি পন্থা? যদি ওরা 70 বছর গুনাহ করে, কত বছর? 70 বছর। যদি ওরা 100 বছর গুনাহ করে, ওরা একটা সারা জিন্দেগিটা যদি গুনাহ করে, যদি একটা বার আমার কাছে ঘুরে আসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, 6-7 সেকেন্ড লাগে না? 6 সেকেন্ড কি 5 সেকেন্ড লাগে? তাহলে যদি 50 বছর ধরে, 60 বছর, 70 বছর ধরে যদি গুনাহ করে, আমার কাছে 6-7 সেকেন্ডে যদি তওবা করে, এই 6-7 সেকেন্ডে আমি 70 বছরের গুনাহকে ক্ষমা করে দেই, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমাদের কারণে যদি কোনো গুনাহ হয়ে থাকে, মাফ করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ। তবে আল্লাহকে দেখি না, আমার আল্লাহর কথা শুনেছি আমার নবীর জবান দিয়ে। আমার নবীকে দেখি না, নবীর কথা শুনেছি আমার পীর মাশায়েখ ওলিয়া আউলিয়ার জবান দিয়ে।
জান্নাতকে দেখি না, কোরআন হাদিসে পড়েছি জান্নাতের বর্ণনা। জাহান্নামকে দেখি না, জাহান্নাম সম্পর্কে জেনেছি কোরআন হাদিসের বর্ণনা। আমরা এখান থেকে 8,500 কিলোমিটার দূরে আমরা বাক্সা এলাকায়, হুগলি বাক্সা মানে জোনাইয়ের কাছাকাছি, আমরা এই জায়গা থেকে নিয়ে আমরা নামাজ পড়ি। এখান থেকে 8,500 কিলোমিটার দূরের রাস্তা। আমরা যেখানে সেজদা দেই না কেন, এই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।